আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো বার্ব সুইট নামে একটা অ্যাপ্লিকেশন আছে। ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলে কি কি করা যায়, হ্যাকিং এর জগতে কি কি করা যায়। তো আমি এখানে তিনটা ল্যাব আছে, আমি আজকে প্রথম ল্যাবটা দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলো ল্যাবে দেখাবো কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করা যায় বার্ব সুইটের মাধ্যমে। ওকে, সো প্রথম ল্যাবটা আমি ওপেন করে নিই। আচ্ছা, এই ল্যাবটার এই ল্যাবটাই বলতেছে আমাদের কাছে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছে। ধরেন এটা হচ্ছে একটা ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা ই কমার্স সাইটে লগ ইন করার পরে আমরা এই ইউজারটাকে চেঞ্জ করে এই ইউজার করব। তাহলে এই সিনারিটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কেমন হতে পারে? ফর এক্সাম্পল ধরেন আপনার দারাজে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ? আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেন, করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, কার্ড নাই, কিছু নাই, বাট আপনি অর্ডার করতে চান। তখন আপনি কি করলেন? আপনার অ্যাকাউন্টটারে চেঞ্জ করে আপনি আরেকজনের অ্যাকাউন্টে চলে গেলেন। যার অ্যাকাউন্টে কার্ড টার্ড ইম্পোর্ট করা আছে, মার্চ করা আছে, বিকাশ, ব্যাংক কার্ড সবকিছু করা আছে। আপনি আরামসে ওই লোকের অ্যাকাউন্ট থেকে অর্ডার করে দিলেন, আপনার অ্যাড্রেসে মাল চলে আসলো। ব্যাপারটা কিন্তু এরকম ঘটে রিয়েল সিনারিওতে, ঠিক আছে? যে একটা ই কমার্স সাইট যেখানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার নাম ধরে নিলাম উইনার। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেন, করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা নাই বা কার্ড নাই, তখন আপনি কি করলেন? কার্লোসের অ্যাকাউন্টে চলে গেলেন এবং কার্লোসের অ্যাকাউন্টে যেয়ে আপনি অর্ডার করে আপনার বাড়িতে মাল নিয়ে আসলেন। তো এই কাজটা আসলে বার্ব সুইটের মাধ্যমে ওয়েবসাইটে যদি এই ধরনের vulnerability থাকে তাহলে কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো। আমি কালি লিনাক্সে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওকে, আমার আরো ল্যাব ছিল আগে, এগুলো বন্ধ করে দিতেছি। ওকে, এখানে আমি আচ্ছা কপিটা আবার করতে হবে। এই যে কপি করলাম। ওকে, এইখানে হয়ে গেছে। আমি ল্যাবে ল্যাবটা ওপেন করে নিয়েছি। দেন অ্যাক্সেস দি ল্যাব এটাতে চলে যাচ্ছে। আগের অনেক কিছু আছে সেইগুলো বন্ধ করে নেই। ওকে, চলে আসলাম। এখন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, এখানে ব্লগ আছে, যাই হোক মাই অ্যাকাউন্টে যাই, একটু ওয়েট করতে হবে। ওকে, দেন এখানে এসে আমরা আমাদের ইউজার নেমটা দিব যেটা এখানে দেওয়া আছে। ইউজার নেম হচ্ছে উইনার আর পাসওয়ার্ডটা হচ্ছে পিটার। ওকে, সো লগ ইন করে দিলাম। ওকে, আমাদের কাজ মোটামুটি আগাই গেছে। এটা ওকে, এটা হচ্ছে আমাদের বাব সুইট। বাব সুইট সম্পর্কে যারা জানেন না তারা আমার আগের দুই তিনটা ভিডিও আছে, ওইগুলো একটু দেখে নেবেন। সো আমি এখানে প্রক্সিতে চলে যাচ্ছি। প্রক্সিতে যে হিস্ট্রিতে গিয়ে আমি সবগুলো হিস্ট্রি, পুরনো যত কাজ আছে সবগুলো ডিলিট করে দিতেছি। ওকে, সো বার্ব সুইটটা আমি ব্রাউজারের সাথে কানেক্ট করে নিচ্ছি। এই যে, অ্যান্ড এইখান থেকে ইন্টারসেপ্টে যাই, আর ট্রাফিকটা ইন্টারসেপ্ট করার জন্য ইন্টারসেপ্ট অফ ছিল, অন করে দিয়েছি। অ্যান্ড এখানে এসে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে এখন আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরওয়ার্ড, ফরওয়ার্ড, এই পেজটা লোড না হওয়া পর্যন্ত ফরওয়ার্ড দিতেই থাকতে হবে। ঠিক আছে, ফরওয়ার্ড দিচ্ছি। ফরওয়ার্ড, 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 ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আগে দেখি আমরা কোন ইউজারে আছি। ইন্টারসেপ্টরটা অফ করে নিই। ওকে, অফ করে দিলাম। এই যে দেখেন আমরা কিন্তু ইউজার নেম যেটা আছে এটা হচ্ছে এই যে উইনারের মধ্যে আছে। ঠিক আছে, তো উইনারটাকে আমার কার্লোস করতে হবে। আমি এখন উইনারের অ্যাকাউন্টে আছি, আমার এখন কার্লোসের অ্যাকাউন্টে যেতে হবে। সো আমি এইচটিটিপি হিস্ট্রিতে চলে যাই। হিস্ট্রিতে গিয়ে এই যে এটা হচ্ছে উইনারের। ওকে, আমি একটু সফল করে নিই। এই যে এই অথেন্টিকেটের যে ব্যাপারটা, এইটা আমাদের লাগবে এখন, এটা ইম্পর্টেন্ট। এইটা থেকে আমি রাইট ক্লিক করে এটারে রিপিটারে নিয়ে যাই। ঠিক আছে,
এই যে চলে আসলাম রিপিটারে। রিপিটারে আসার পরে দেখেন এইখানে উইনারের ইমেল অ্যাড্রেসটা পাইছি। আগে কিন্তু ইমেল অ্যাড্রেস ছিল না। এই যে দেখেন এখানে কিন্তু উইনারের ইমেল অ্যাড্রেস দেয় নাই। এই যে উইনারের ইউজার নেম পাসওয়ার্ড দিছে বাট ইমেল অ্যাড্রেস দেয় না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কার্লোসের ইমেল অ্যাড্রেস আবার আমার কাছে আছে। তো আপনার পরিচিত অনেক মানুষের ইমেল অ্যাড্রেস আছে আপনার কাছে যাদের ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট ই কমার্স সাইটে ইমেল অ্যাকাউন্ট ইউজ করে আপনার অ্যাকাউন্ট আছে। যাই হোক আমি কার্লোসের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম। দিয়ে যেটা করতে হবে এটা হচ্ছে আমি এইটাতে সেন্ডে ক্লিক করে দিলাম। ওকে, সেন্ডে ক্লিক করার পরে এখন রাইট ক্লিক করলাম, এখান থেকে শো রেসপন্সিভ ব্রাউজারটা ক্লিক করলাম, কপি করলাম, ঠিক আছে, আর নতুন একটা ট্যাব খুললাম, খোলার পরে এখানে এসে পেস্ট এন্ড গো করে দিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, এখন আমাকে আসতে হবে মাই অ্যাকাউন্টে। এই যে মজার কাহিনী দেখেন, এই যে আগে আমি ছিলাম হচ্ছে উইনার অ্যাকাউন্টে, এই যে উইনারের অ্যাকাউন্টে, এখন আমি চলে আসছি কার্লোসের অ্যাকাউন্টে। এই যে সো কোনো ই কমার্স ওয়েবসাইটে যদি এই ধরনের জিরো অথেন্টিকেশনের কোনো vulnerability থাকে তাহলে কিন্তু খুব সহজে এইভাবে এক্সপ্লয়েট করে কাস্টমারকে ম্যানিপুলেট করা যাবে, বুঝছেন? সো আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে ই কমার্সের, অবশ্যই লাইভে যাওয়ার আগে এই অথেন্টিকেশন মেথডটা রিচ কনফিগার্ড আছে কিনা বা ডিফল্ট কনফিগার আছে কিনা বা প্রপারলি আপনি কনফিগারেশন করছেন কিনা এই জিনিসগুলো চেক করে নেবেন। ঠিক আছে, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।